এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের কাছে যেন সময় মতো জ্বালানি পায় সেটা নিশ্চিত করবো আমরা। আমাদের এখানে যারা পেট্রোল পাম্প আছে আমরা রিপিট করছি যেন জ্বালানিতে কোনো ধরনের ভুল বার্তা না ছড়ায়, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাহলে আগামী আপনি যদি আসে আজকে তো আপনার মজুদ আছে এটা রাখা কি দরকার আপনি সরকারিভাবে বিক্রি করে দিবেন সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে কোন কৃত্রিম সংকট যারা বিশেষ করে যারা বাইকার আছেন আমরা সবাইকে অনুরোধ জানাবো কেউ যেন প্রয়োজনে অতিরিক্ত তেল না কিনে এই আহ্বান থাকলো, এবং মানুষ যখন তার প্রয়োজন অতিরিক্ত তেল বা কোনো পণ্য কিনে স্বাভাবিকভাবেই খুব সংকট তৈরি হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরের ব্যবস্থা থাকবে। মনিটরিং অলরেডি আমাদের মনিটরিং চলছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যারা গণমাধ্যম কর্মী বা সচেতন ব্যক্তি যারা আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, যদি কোনো খুচরা বিক্রেতা কোথাও কৃত্রিম সংকট তৈরি করেন আপনারা জেলা প্রশাসনকে অবহিত করুন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন যেখানে পেট্রোল পাম্প নাই সেখানে যারা খুচরা বিক্রি করছেন তারা যেন কৃত্রিম সংকট তৈরি না করেন, এই জন্য খুচরা বিক্রেতাদের নিয়ে তারা সভা করার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনারা শুনেছেন যে জ্বালানি তেলের কোথাও কোনো সংকট নেই। অহেতুক বিভ্রান্ত না হওয়ার জন্য এবং ভুল তথ্য যেন না ছড়ায় এই জন্য আমরা আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যাতে করে তারা বস্তুনিষ্ঠ এবং প্রকৃত তথ্য প্রচার করেন। এর পাশাপাশি আমরা জেলা তথ্য অফিসের মাধ্যমে এগুলো আমরা ব্যাপক প্রচারণা উদ্যোগ গ্রহণ করবো। কিন্তু পেট্রোল পাম্প খুব বেশি নাই বা খুচরা বিক্রেতা হয়তো একটু বেশি থাকতে পারে আপনাদের বা ডিলার যারা আছে সেখানে আমরা মোবাইল টিম আমাদের যে পেট্রোল টিম থাকবে এই পেট্রোল টিম সেখানে যাবে। পেট্রোল পাম্পে যেহেতু খুব কম এখানে 4টা শহরে বা বিভিন্ন জায়গায় সব মিলে 7টা আমাদের, তো এই 7টা জায়গায় আমরা আমাদের পুলিশ থাকবে, স্ট্যাটিক ফোর্স থাকবে। এখানে আমরা পুলিশ দিয়ে দেবো যে ওখানে যেন বিক্রয় কার্যক্রম যেন স্বাভাবিক থাকে, কেউ যেন অহেতুক এসে যেন ওখানে সমস্যার সৃষ্টি না করে। কোনো জায়গায় যদি জটলা থাকে আপনারা একটা দেখেন এটা কিন্তু স্বাভাবিক, তখন মনে হবে যে এই মনে হয় শেষ। যদি এক জায়গায় সবাই যদি ভিড় করে তখন আরেকজন যখন স্বাভাবিকভাবে সে যাবে সে মনে করবে যে না আমি পাবো কিনা আমিও একটু ঘুরে যাই, সময় আছে যখন এখানে একটু কিছুক্ষণ থেকে তেল নিয়ে যায়। আমাদের যারা আপনারা অনেক বিশেষ করে যারা পেট্রোল পাম্পের যারা সরবরাহ করেন বা ডিলার যারা আছেন আপনারা অনেক বিচক্ষণ, আপনারা জানেন যে কীভাবে এরকম পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়। আপনারা আপনাদের আন্তরিকতা বা আপনাদের ডেডিকেশন দিয়ে আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনাদের পাশে কিন্তু সবাই আছে, আমরা আছি, গণমাধ্যম কর্মী আছেন, এখানে পলিটিশিয়ান যারা আছেন সবাই আছে। আমরা সবাই মিলে আমাদের যে রাঙামাটিতে যে সরবরাহ কার্যক্রম বা এই কার্যক্রম আমরা চলমান রাখবো। আপনারা একটু প্রচারণা চালাবেন গণমাধ্যম কর্মী যারা আছেন, যে যেন সবাই যেন বোঝে যে না এখানে কোনো সংকট নাই।